সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, অনেক অনেক সুস্থ আছো। তো এদিন ছিল তোমাদের দাদাভাই আসার দিন। তো সেই দিনকারের ভিডিও সেটাই আমি শ্যুট করেছিলাম। আর তারপরের দিনকে আমি তোমাদের দাদাভাই পাপ্পা সোনা মিলে গেছিলাম একটু শপিং করতে। সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য চড়কের জামা কাপড় আর পাপ্পা সোনার জন্য 2 জামা কাপড়। তো সেগুলো দেখানো হয়েছিল না। তো এখন তোমাদেরকে এই যে বাজার করে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর আসার সময় নিয়ে এসেছিলাম একটু পনির আর পাপ্পা সোনার জন্য একটু খাবার। এদিকে দেখো সবজি নিয়ে এসেছিলাম কাঁচা কলা, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে লঙ্কা, এগুলো সবই নিয়ে আসা হয়েছিল। পটলও নিয়ে আসা হয়েছিল। তো সেইগুলোই পরিপাটি করে রেখে দিচ্ছি। যেহেতু আমাদেরকেই ঘরের কাজটা সামলাতে হয়, ওই জন্য সেই কাজটা আমরাই করছি। তো এই যে সেই কাজবাজ করার পরে তোমার দাদাভাই পাপ্পা সোনাকে নিয়ে গেছিলো একটু দোকানে। তো সেই দোকান থেকে একটু খাবার কিনে নিয়ে এসছে, মানে এই যে ফুটিটা খেতেও খুব ভালোবাসে আর কি। তো ফুটিটা নিয়ে এসছে ওর জন্য। আর নিয়ে এসছে একটা মিল্কি বার বিস্কিট, সেটা হচ্ছে পাপ্পা সোনার জন্য। এই সুজিটা পাপ্পা সোনার জন্য। তারপরে দেখো আমাকে ভিডিও তো করতেই দিল না, ফোনটা ফেলেই দিল। যাই হোক, এইভাবেই ভিডিও করতে হয় আমাদের, মানে আমাদের মতন মায়েদের। তো হচ্ছে এইভাবেই তো করতে হয়। আর এদিকে দেখো চড়কে যাওয়ার জন্য আমি জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইয়ের। এদিকে দেখো একটা ব্যাগ আর একটা গামছা, একটা গেঞ্জি আর একটা প্যান্ট, যেগুলো আর কি লাগে চড়ক করতে গেলে সেইগুলোই সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কেনা হয়েছে চড়ক করবে বলে। আর তেমন কিছু কেনা হয়নি, কেননা একটু বাজেটটা কম ছিল আমাদের, ওই জন্য। তো প্রত্যেক বছরই দেওয়া হয় আমার শাশুড়ি মাকে শাড়ি। তো এবছরও তার ব্যতিক্রম হয়নি, এবছরও দেওয়া হচ্ছে। তো এদিকে দেখো গুছিয়ে গাছিয়ে নিয়ে এদিকে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, যেহেতু একটু উপোস ছিলাম তোমাদের দাদাভাই ওখানে চড়কের ওখানে যাবে বলে। তো দেখো আমরা চড়কের ওখানে চলেও এসেছি। আর তোমাদের দাদাভাই ওখানে দেখো ওই যে কাটা ভাঙে না কি একটা বলে না, মানে এই নিয়মটা আমাদের ভিতরে আছে, আর তোমাদের ভিতরে আছে কিনা সেটা কমেন্ট করে একটু বলো। দেখো তোমাদের দাদাভাই আর একটা দাদাভাই দুজনে মিলে এটা করলো। আর দেখো অনেক অনেক সন্ন্যাসী হয়েছিল এবার, প্রচুর সন্ন্যাসী হয়েছিল। দেখো সবাই গামছা পেতে শুয়ে আছে। তো এর উপর দিয়েই, মানে সবার উপর দিয়েই ব্রাহ্মণ মশাই যাবেন। তো এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত মানে 170 জন সন্ন্যাসী হয়েছিল ছেলে মেয়ে দিয়ে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো পাপা সোনা ভীষণ বিরক্ত করছিল, পাপা ফোনটা দিয়ে গেছিলো, তো ফোনটা দিয়ে কার্টুন দেখছিল ও। তো তারপরে দেখো ও চড়ক করছে, মানে চড়কের ওখানে মানে সব কিছু হয়ে গেছে। আর সব কিছু বলতে উত্তরী গলায় নেওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই ওখানে মালসা করছেন। ওই যে ওই অতটা দূরে আছে ওই দিকটায়, তো ওখানে মালসা করছেন। তো সবাই ওখান থেকে চলে এসেছিলাম রাত্রেবেলা, কিন্তু তোমার দাদাভাই ছিল। তো তারপরের দিনকে ছিল নীল পুজো, যেহেতু সেই নীল পুজোর সন্ন্যাসী, দেখো সন্ন্যাসীদেরকে স্নান করানোর পর আমি এসেছি ভোলে বাবাকে স্নান করাতে। তো সবাই স্নান করানো হয়ে গেছে, আমার জন্য ওয়েট করছিল। দেখো আমার পাপ্পা সোনা চলে এসেছে নমো করতে, নমো করেছে। তো আমাদের স্বপ্নের বাইক আর তোমাদের দাদাভাইয়ের স্বপ্নের বাইক, পছন্দের বাইক, সেটাকে একটু স্নান করিয়ে নিচ্ছে। আমিই বলেছিলাম যে একটু দুধ গঙ্গা জল দিয়ে একটু ফুল বেলপাতা দিয়ে পুজো করে নাও। তারপরে দেখো আমার নিজের ভোলে বাবা, মানে তাকে আমি পুজো করে নিচ্ছি। আমি এটা প্রত্যেকবারই করি, তো এইবার আর তার ব্যতিক্রম কিছুই হয়নি, এটা করেছিলাম আর কি। তো ভিডিওটা করে দিয়েছিল আমাদের মেয়ে, মানে আমার ননদের মেয়ে করে দিয়েছিল। তো তোমার দাদাভাই আস্তে আস্তে অনেকটাই লেট করেছিল। তো প্রায় এখন 4টে সাড়ে 4টে বাজে। তো এইদিকে দেখো সন্ধ্যেবেলায় এসেছি নীল বাতি দিতে, সেটা দিতে চলে এসেছি। আমার ননদ দেখো ধরাচ্ছে, আমাদের ধরানো হয়ে গেছে। তারপরে দেখো পাপ্পা সোনা ওখানে দেখো খেলা করছে, ওখানে খেলা করছে ওর দাদাভাইয়ের সাথে। আর তোমার দাদাভাই দেখো ওখানে চড়কে মানে কাদামাটি মাখছে আর কি। আজকে ছিল সেই চড়কের লাস্ট দিন। তো এই যে সবাই কাদামাটি খেলছে, আর একটু পরেই চড়কটা শেষ হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা, সবাইকে শুভরাত্রি।